আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। ইজি এডু এর পক্ষ থেকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সর্বসমতা ও সদৃশ্যতা এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ের 125 পৃষ্ঠা এবং 126 পৃষ্ঠা, এই দুই পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই অধ্যায়টি কয়েকটি পর্বে ভাগ করা হয়েছে। তো আজকে হলো পর্ব 1, অর্থাৎ এইভাবে ধারাবাহিকভাবে আরও পর্ব দেওয়া হবে এই অধ্যায়ের উপর। তোমরা সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং এই গণিত বইয়ের সহজ সমাধান পিডিএফ পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেও। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে নিও। তো শুরু করছি আজকে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ সর্বসমতা ও সদৃশ্যতা এই অধ্যায়। তো এখানে তোমাদের প্রথমে জানতে হবে যে সর্বসমতা ও সদৃশ্যতা কি। এই দুটি ধারণা পেলে তোমরা এই অধ্যায় ক্লিয়ার হতে পারবে। তো আমরা দেখে আসি তোমার সর্বসমতা এবং সদৃশ্যতা কি। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি দুটি ত্রিভুজ এঁকেছি, একটি লাল রঙের একটি নীল রঙের। তো এটিকে আমি 1 নাম্বার দিলাম ত্রিভুজ, আর এটিকে 2 নাম্বার ত্রিভুজ দিলাম। তো এখানে তোমরা লক্ষ্য করবে 1 নাম্বার ত্রিভুজের এই বাহু 2 নাম্বার ত্রিভুজের এই বাহু সমান। 1 নাম্বার ত্রিভুজের এই বাহু আর 2 নাম্বার ত্রিভুজের এই বাহু সমান, এবং 1 নাম্বার ত্রিভুজের এই বাহু এবং এই বাহু 2 নাম্বার সমান। আর এই যে 1 নাম্বার ত্রিভুজের এই যে কোণ আছে আর 2 নাম্বার ত্রিভুজের এই কোণ সমান। 1 নাম্বার ত্রিভুজের এই কোণ 2 নাম্বার ত্রিভুজের এই কোণ। 1 নাম্বার ত্রিভুজের এই কোণ সমান 2 নাম্বার ত্রিভুজের এই কোণ সমান। তো যদি এরকম সমান হয় 1 নাম্বার 2 নাম্বার ত্রিভুজের, তাহলে তোমরা কি করবে, এই যে এই 2 নাম্বার 1 নাম্বার ত্রিভুজ আর 2 নাম্বার ত্রিভুজ যদি আমি অর্থাৎ অ্যাডজাস্ট করি, তাহলে তোমরা দেখবে এই যে দেখতে পাচ্ছ এখানে মিলে যাবে। যদি এই রকম মিলে যায় তাহলে সেটিকে আমরা বলবো সর্বসম, অর্থাৎ সব একই হলে এটাকে আমরা সর্বসম বলবো। আই হোপ তোমরা সর্বসম কি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের দেখিয়ে দেবো যে সদৃশ কি। সদৃশ হলো, তোমরা এই যে এখানে আমি একটি বর্গ এঁকেছি এই দুইটি, তো ঠিক আগের দেখান সেম। তো এখানে এই যে এটি দিলাম 1 নাম্বার, এটিকে দিলাম 2 নাম্বার। তো এই 1 নাম্বারের যে এই 4টি বাহু আছে, তো এই বাহুর লগে 2 নাম্বার যে চিত্রের এই বাহু মিলবে কি? মিলবে না। তারপর এই 1 নাম্বার যে চিত্রের এই এ বাহু আর 2 নাম্বার চিত্রের এর বাহু মিলবে না। যদি আমরা এই 1 নাম্বার এবং 2 নাম্বার চিত্রকে অ্যাডজাস্ট করি তাহলে এটি পাবো। তো এটি কী হলো, আমাদের এখানে যে মিলে নাই, মানে অ্যাডজাস্ট হয় নাই, এটি ছোটো এবং এটি বড়। তাহলে যদি এরকম হয় তাহলে আমাদের এটিকে বলবো সদৃশ। আর আমাদের আগেরটিতে কী পড়লাম যে সবটি সেম, কোণ বাহু একই সমান হলে তাকে আমরা সর্বসম বলবো। আর যদি সমান না হয়, অর্থাৎ সব কিছু একই না হয়, যেমন বাহুগুলো এখানে একটি বড় একটি ছোটো, এরকম যদি হয় তাহলে এটাকে আমরা সদৃশ বলবো। আই হোপ সবাই বুঝতে পেরেছ। তো এই সর্বসম থেকে আমাদের সর্বসমতা এসেছে এবং সদৃশ থেকে সদৃশ্যতা, এই হলো আমাদের অধ্যায়ের নাম। আই হোপ তোমরা ক্লিয়ার ধারণা পেয়ে গেছ। তো এখন আমরা এই যে ছকটি দেওয়া আছে এই ছকটি আমরা এই ছকটির সমাধান দেখব। তো এখানে লিখে আছে, তোমরা লক্ষ্য করো, আমরা চারদিকে বিভিন্ন আকৃতির শেপ ও আকারের সাইজ বস্তু দেখতে পাই। চলো আমরা কিছু বস্তু তুলনা করে দেখি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের বইয়ের
যে এই ছবিতে আছে তোমরা এগুলো দেখো, এখানে বস্তু দেওয়া আছে, এখানে পাতা, তারপর এখানে কয়েকটি বই দেওয়া আছে, তারপর এর নিচে একটি দেওয়া আছে, আর এখানে আকার, আকৃতি, ওজন, মন্তব্য। তো এখন আমরা এই ছকটির সমাধান দেখব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের এই ছকের সমাধান দেখিয়ে দেব এবং সাথে সাথে বুঝিয়েও দেব। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বস্তু পাতা দেওয়া আছে, এখানে আকার হলো ভিন্ন এবং আকৃতি হলো একই, ওজন হলো ভিন্ন এবং মন্তব্য হলো সদৃশ। তো ভিন্ন আকার ভিন্ন কীরকম, যে এগুলো হলো আম গাছের পাতা, যে এটি একরকম আর এটি এরকম, তাহলে এটির আকার হলো ভিন্ন। এবং আকৃতি সেম, অর্থাৎ আম গাছের পাতা আম গাছ, কাঁঠাল গাছের পাতা কাঁঠাল গাছে হবে, এটার আকৃতি সেম হবে। তারপর হলো ওজন, যেহেতু আকার তাদের আকার একটি বড় এবং একটি ছোট, সেহেতু এদের ওজনও ভিন্ন হবে। আর যদি একটি ভিন্ন একই ভিন্ন এরকম হয়, তাহলে এখানে আমরা কী লিখব, সদৃশ, মন্তব্য লিখব সদৃশ। অর্থাৎ যদি কোনোভাবেই একই না হয় তাহলে এখানে সদৃশ লিখব। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। তারপর এই যে দুটি গণিত বই দেওয়া আছে, এই গণিত বই দুটি একই, তো এদের আকার কী লিখব আমরা, একই, এবং আকৃতি লিখব একই, এবং ওজন একই। যেহেতু গণিত বই দুটি সেম, সেহেতু তাদের আকার, আকৃতি, ওজন সেম হবে। আর সব যদি একই হয় তাহলে আমরা মন্তব্যে এসে লিখব সর্বসম। আই হোপ শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তারপর এই যে একটি গণিত বই আর এখানে একটি বাংলা বই দেওয়া আছে, তাহলে এটির আকার হবে একই। তারপর আকৃতিও একই এবং ওজন হবে ভিন্ন। অর্থাৎ বাংলা বই এটি একটু ছোটো থাকে, গণিত বই একটু বড় থাকে, তাহলে এটির ওজন হবে ভিন্ন। এবং যেহেতু একই এখানে দুটিতে আছে এবং ভিন্ন একটিতে, তাহলে এখানে লিখব আমরা কি, সদৃশ। যদি তিনটাতেই একই হয় তাহলে আমরা লিখতে পারি সর্বসম, নতুবা আমরা সদৃশ লিখব। আই হোপ তোমরা বুঝতে পেরেছ। এবং সর্বশেষ যেটি হলো, এখানে দেখতে পাচ্ছ তোমরা দুটি ছবি দেওয়া আছে, এই যে একটি ছবি আর এই যে একটি ছবি। তো এখানে তোমরা একটি বড় এবং একটি ছোট, তাহলে এখানের আকার হবে কি, ভিন্ন। তারপরে তোমার আকৃতি অর্থাৎ একই এই সেলের ছবি, তাহলে এর আকৃতি হবে একই এবং ওজন হবে ভিন্ন, কারণ এখানে একটি বড় একটি ছোট। তো যেটি বড় সেটির ওজন বেশি, যেটি ছোট তার ওজন কম, সেহেতু এদের ওজন হবে ভিন্ন। আর যদি ভিন্ন একই ভিন্ন হয়ে থাকে তাহলে আমরা মন্তব্য কী লিখব, সদৃশ। সর্বসম কোন সময় হবে, যে সময় আমরা এই তিনটি কলামে একই লেখা থাকবে, তখন আমরা এই মন্তব্যে সর্বসম লিখতে পারবো। আই হোপ শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তো নিচে কী লেখা আছে এখন আমরা পড়ি। তোমরা উপরের ছক থেকে বুঝতে পারছো যে কিছু জিনিস দেখতে হুবহু সমান, আবার কিছু দেখতে একই রকম কিন্তু সমান নয়। যেমন আম গাছের এই দুটো পাতা তুলনা করবে, তারা দেখতে একই রকম হলেও আকারে তাদের ভিন্নতা রয়েছে। আবার তোমাদের যে কোনো দুজনের গণিত বই সব দিকে থেকে একই রকম, জ্যামিতিক আকৃতিগুলোর ক্ষেত্রেও এমন দেখা যায়। দুটি আকৃতি একবারে সব দিক থেকে একই রকম হতে পারে, আবার একই ধরনের দুটি আকৃতি আকারে ভিন্নতা থাকতে পারে। এই ধারণাগুলো খুব সুন্দর নাম রয়েছে, সর্বসমতা ও সাদৃশ্যতা। আই হোপ তোমরা এই সর্বসমতা কী এবং সাদৃশ্যতা কী বুঝতে পেরেছ। যদি বুঝে না থাকো কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের বুঝিয়ে দিব। আমরা কিছু কাজের মাধ্যমে এই ধারণাগুলোকেই এই অধ্যায়ে বুঝব। তারপর এই যে সর্বসমতা এখানে বলা আছে, এইমাত্র কিছু জিনিস যে তুলনা করছি সেগুলোর মাঝে একটি তুলনা ছিল তোমাদের দুটি গণিত বইয়ের। তাদের আকার, আকৃতি এবং ওজন সব কিছুই মিলে গিয়েছিল। কিছু জ্যামিতিক আকৃতিও এমন সব দিক থেকে মিলে যেতে পারে। দুটি ত্রিভুজকে যদি আমরা তুলনা করতে চাই তাহলে দেখব তাদের তিনটি কোণ এবং তিনটি বাহুই মিলে যায় কি না। তো এটি আমি তোমাদের সর্বপ্রথমেই বুঝিয়ে দিচ্ছি, এটা তোমরা আই হোপ বুঝতে পেরেছ। এমনভাবে সব দিক যদি মিলে যায় তাহলে আমরা দুটিকে আকৃতিকে বলবো সর্বসম।
এবং সব কিছু সমান হচ্ছে, তাই আমার সংক্ষেপ করে তাদেরকে সর্বসম বলছি। সব দিক থেকেই যদি মিলে যায় তাহলে সর্বসম, আর যদি কোনো দিক থেকে মিলে না হয় তাহলে সদৃশ বলবো। তারপর দুটি জ্যামিতিক আকৃতি সর্বসম কি না তা দেখার জন্য একটি উপায় হচ্ছে তাদের অংশগুলো পরিমাপ করে মিলিয়ে দেখা। যেমন ত্রিভুজের ক্ষেত্রে সবকটি কোণ এবং বাহু আমরা দুটি জ্যামিতিক আকৃতি চিত্রকে সরাসরি তুলনা করতে পারি। এটিকে আরেকটির উপরে রেখে চলো আমরা একটি খেলার মাধ্যমে সেটি বের করি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ভিডিও, এবং পরবর্তী পর্বে আমরা কাগজের এরোপ্লেন এটি নিয়ে আলোচনা করব। তো সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তোমরা যদি আজকের এই পর্ব বুঝতে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই বলবে, না বুঝলেও তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।